জেল গেটে যখন পরিবার গেল লাশ আনার জন্য, আমার ভাইরা তখন লাশটা যখন বের করেছে, হাজার হাজার মানুষ তাকিয়ে দেখেছে সাতক্ষীরার এই কিংবদন্তি আলেমে দ্বীনের পায়ের মধ্যে, অর্থাৎ লাশ, একটা লাশ বের হচ্ছে, তবুও পায়ের মধ্যে বেড়ি পরায়া তারপরে লাশটা বের করেছে। এখানে কি শেষ? এই লাশটা নিয়ে আবার পোস্টমর্টম করেছে, মাথাটা চিরেছে, কলিজাটা ফেড়েছে, এরকম একটি ক্ষতবিক্ষত লাশ পরিবারের কাছে উপহার দিয়েছে। আমার ভাইরা শুধু তাই নয়, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন এই আপনাদের বুকেই তিনি 13টি বছর ছিলেন, ঠিক কিনা বলেন? আমার দিনী ভাইয়েরা, আজকে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন। আমি একটা কথা স্পষ্ট বলে যাই, আলেম ওলামারা আমার সাথে স্বীকার করবেন, মুরব্বীরা স্বীকার করবেন, বাংলাদেশে সর্বপ্রথম তাফসীরুল কোরআন মাহফিল শুরু করেছিলেন যিনি, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি কথা বলেন, কথা বলেন। এ বাংলা জমিনে তাফসীর মাহফিল ছিল না, ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব, আমার ভাইরা মিলাদ মাহফিল, সিরাত মাহফিল, সর্বপ্রথম বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিল শুরু করেছিলেন যিনি, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের তাফসীর করতে হয় কিভাবে, কত প্রকার কি কি তিনি দেখায় গিয়েছেন। কথা বলেন, ঠিক না ঠিক? আমার দিনী ভাইয়েরা, তিনি যখন শাহাদাত বরণ করলেন তার আগে তিনি তার পরিবারের কাছে একটা ওসিয়ত করেছিলেন যে আমি যখন মারা যাব আমার কবরটা আমার প্রতিষ্ঠিত খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা চত্বর, যেখানে জায়গা এখনো পর্যন্ত খালি আছে, জায়গাটা আমি দেখেছি, ওইখানে আমার কবরটা দিও। আমার দিনী ভাইয়েরা, যখন তিনি শাহাদাত বরণ করলেন 2023 সালের 14 আগস্ট রাত 8:40 খুলনায়, সেই সময় তৎকালীন সরকারের 5টা গোলামেরা ওরা আন্দোলন শুরু করলো যে অন্তত খুলনার মাটিতে কুখ্যাত রাজাকার সাঈদীর কবর আমরা হতে দেব না। আরো জোরে বললেন না নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, খুলনায় তার দাফন হয় নাই, দাফন হয়েছে পিরোজপুরের মাটিতে। সেই দাফনে, সেই জানাজায় আমি উপস্থিত ছিলাম। আমার ভাইরা, ওদিকে যাব না, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলুন তো, একটা মানুষ, আপনার শত্রুতা তার সাথে অনেক থাকতে পারে, মারা যাওয়ার পরে কিসের শত্রুতা? আমার দিনী ভাইরা, একটা মানুষ মারা যাওয়ার পরে তার কবরের জন্য কতটুকু জায়গা লাগে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই 3.5 হাত জায়গাটুকুনো বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনের ভাগ্যে খুলনার মাটিতে জোটে নাই, বেশি দিন যেতে পারে নাই। আমার ভাইরা, তিনি বলেছিলেন আজ থেকে 30 বছর পূর্বে আমাকে যদি ওরা শহীদ করে, আমার প্রত্যেক ফোঁটা রক্ত ওদের মসনদ ভেঙে চুরে খান খান করবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আমার ভাইরা, যারা আল্লামা সাঈদীর জন্য খুলনার মাটিতে 3.5 হাত জায়গা দেয় নাই, গোটা 56,000 বর্গ মাইলের প্রত্যেক ইঞ্চি জমিন তাদের জন্য হারাম ঘোষণা করে আল্লাহ একটা ফ্রি কিক দিয়া মামুবাড়ি দিল্লি পাঠাই দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আলেমুলামার শত্রুরা নাস্তিকদের রাস্তা না, বেঈমানদের রাস্তা না। আমার ভাইরা, শুধু তাই নয়, শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। আমার ভাইরা, যারে তারে শাইখুল হাদিস বলা যায় না, বাবাও ছিলেন শাইখুল হাদিস, ছেলেও শাইখুল হাদিস। আমার ভাইরা, এরকম একজন হক্কানি আলেমকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়া জেলখানার ভিতরে বছরের পর বছর বন্দী করে রেখেছে। একটি সুস্থ সবল সেই মহাপুরুষকে হুইল চেয়ারে পর্যন্ত বসাতে তারা বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা আল্লামা মামুনুল হককে, আল্লামা সাঈদীকে, আলেম ওলামাকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়েছে, বাংলার মানুষের কাছে বিগত 17 বছরের ধর্ষণের ইতিহাস থেকে তারাই ধর্ষণকারী হিসাবে পরিচিতি লাভ করেছে। কথা বলেন। এবার লক্ষ্য করেন, 5 নম্বর স্তর সাইর। ওই সাইর নামক স্তরে থাকবে বেড়ি। কি থাকবে? ডান্ডা বেড়ি। যেরকম কি থাকবে? ডান্ডা বেড়ি। কাদের জন্য? ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, কাফেরদের জন্য, যারা আমার দিনকে অস্বীকার করেছে, যারা আমার ইসলামকে অস্বীকার করেছে, ইসলামী আন্দোলনকে অস্বীকার করেছে, আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে, আজকের বিদেশের মাটিতে পালিয়ে বাঁচতে পারবে। হয়তো আইনের ফাঁক ফোকর দিয়ে তোমরা বেঁচে যাবে, কেউ তোমাদেরকে ধরতে পারবে না, কিন্তু ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আল্লাহ হবেন যেদিন
প্রধান বিচারপতি, তোমরা হবে আসামি, বাদী হবে আল্লামা মামুনুল হক, বাদী হবে আল্লামা সাঈদী, বাদী হবে শহীদ মীর মুগ্ধ, বাদী হবে শহীদ আবু সাঈদ। সেদিন জাহান্নামের বেড়ি থেকে পৃথিবীর কেউ তোমাদের বাঁচাতে পারবে না, পারবে না। বেঈমানদের আস্তানা, নাস্তিকদের আস্তানা, আলেম ওলামার শত্রুরা, ইসলামের শত্রুরা। আমার ভাইরা কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। 5 নম্বর স্তর সাঈদ, যেখানে থাকবে ডান্ডা বেড়ি। এবার লক্ষ্য করুন, 6 নম্বর স্তরের নাম হলো সাকর। 6 নম্বর স্তর কি? আরো জোরে বলুন। 6 নম্বর স্তরের নাম হলো সাকর। সাকর নামক জাহান্নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা মুদ্দাসসির 26 থেকে 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা নাদার লাওয়াহাতুল লিল বাশার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, 6 নম্বর স্তর কথা সাকর নামক জাহান্নামটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি কাফেরদের জন্য, অপরাধীদের জন্য। যেখানে যদি একবার কেউ প্রবেশ করে, একবার কেউ ঢোকে, আযাব যেটা শুরু হবে, ওই আযাবটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আযাব আর কমবে না, শুধু আযাবের তীব্রতা বাড়তেই থাকবে, বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে তাদের গোশতগুলো, চামড়াগুলো ঝলসে যাবে। যারা কান্না নাউযুবিল্লাহ। আমার দিনী ভাইরা এবার লক্ষ্য করুন, 7 নম্বর স্তরের নাম হলো হাবিয়া। 7 নম্বর স্তর কি? আরো জোরে বলুন। আমার ভাইরা অন্য 6টি স্তরের নাম না শুনলেও আমরা 7 নম্বর স্তর তথা হাবিয়া নামক স্তরের নাম সবাই শুনেছি, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? আমার দিনী ভাইরা এই হাবিয়া নামক স্তরের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা করিয়ার 8 থেকে 11 নম্বর আয়াত। যারা জানেন তারা পড়ুন আমার সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাবিয়া নামক স্তরটা কি হে রাসূল আপনি জানেন নাকি? নবীজিকে আল্লাহ বলছেন, হে রাসূল শুনে রাখুন, ওই হাবিয়া নামক স্তরে যেখানে থাকবে প্রজ্বলিত আগুন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওই হাবিয়া নামক স্তরটাই একেবারেই নিচে। আর বাকি 6টা স্তর, যে 6টি স্তরের কথা আগে বর্ণনা করলাম, ওই 6টি স্তর দিয়ে হাবিয়া নামক স্তরকে চাপা দিয়ে রাখা হয়েছে। কিন্তু হাবিয়া নামক স্তরটা এত বেশি গর্জন দেয়, এত বেশি প্রখরতা, তীব্রতা দেখায়, ওই 6টি স্তর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাবিয়া নামক স্তর থেকে পানা চাই, মাপ চাই। এবার চিন্তা করুন হাবিয়া নামক জাহান্নামটা কত ভয়ানক, কত কঠিন। এই 7টি স্তর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন আযাব দেওয়ার জন্য। আমার দিনী ভাইয়েরা, তাহলে আমরা জাহান্নামের পরিচয় জানলাম। এবার বলুন কে কোন স্তরে যেতে চান? হ্যাঁ, 1 নম্বরে? তাহলে 7 যাবেন না? কেউ যাবেন না? এবার আওয়াজ করে বলুন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, গুনাহ আছে না নাই? কম না বেশি? আমি তো মনে করি আমরা যে গুনাহ করেছি, এই গুনাহগুলি যদি আল্লাহ রাব্বুল আলামিন গোপন না করে একটা সাইনবোর্ডের মধ্যে লিখে আমাদের যার যার পিঠের মধ্যে ঝুলিয়ে দিতেন, মানুষ তো দূরে থাক, এই সমাজের একটা কুকুর পর্যন্ত আমাদেরকে মানুষ হিসাবে গ্রহণ করতো না। আর যারা বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ না জানুক, আপনি জানেন আপনি কত গুনাহ করেছেন, আমি জানি আমি কত গুনাহ করেছি। ক্ষমা চাইতে হবে কার কাছে? আর যারা বলেন কার কাছে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়।
ভাই মাফ করো আমায়। জোরে বলেন আমিন, আরো জোরে বলুন আমিন। একটু জিকির করুন লা ইলাহা আছে তো গাড়ি ধরতে হবে, বারোটার ভিতরে ওখানে পৌঁছাতে হবে। ভিজিটকে কল দেন, তার ভিতরে আসুক, মেহমান আসতে আমরা শেষ করি, ঠিক আছে? লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা বোঝানোর জন্য কয়টা পয়েন্ট বলেছিলাম? কয়টা? তিনটা পয়েন্ট। এক, জাহান্নামের পরিচয় বা পরিচিতি। এবার 2 নম্বরে আসেন আমার দিন ভাইয়েরা, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামীদের সাথে কি রূপ আচরণ করা হবে এটা আমরা একটু কোরআন থেকে জেনে নেই। কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? এবার লক্ষ্য করেন তাদের সাথে আমার দিন ভাইয়েরা কি এমন ব্যবহার, কি আচরণ করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আসুন আমরা একটু জেনে নেই। কিয়ামতের ময়দানে 2টা গ্রুপ আল্লাহর দরবারে উঠবে। কয়টা গ্রুপ? আরো জোরে বলুন না কয়টা? 2টা। একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। এবার বলুন তো 2টা গ্রুপ কি কখনো সমান হবে? আরো জোরে বলেন সমান হবে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, অবশ্যই আমার ভাইরা সফল কাম হবে তারা যারা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে উপস্থিত করা হবে, একটা গ্রুপ যখন জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে তখন বলবেন, কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদেরকে ডেকে তিনি বলবেন, খুলুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুজুহু, ধরো। কাদেরকে? জোরে বলেন না কাদেরকে? জাহান্নামীদেরকে ধরো। ফাগুল্লু, তাদেরকে বেঁধে ফেলো। জাহান্নামীদেরকে ধরা হবে, তাদেরকে বাঁধা হবে। কি দিয়ে বাঁধা হবে শোনেন, 70 হাত শিকলি দিয়ে তাদেরকে শক্ত করে বেঁধে ফেলো। 70 হাত শিকলি দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে। আমার দিনী ভাইয়েরা, তাদেরকে যখন ধরে 70 হাত শিকলি দিয়ে যখন তাদেরকে বেঁধে ফেলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার তারা আফসোস করবে। আফসোস করে তারা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাটাও জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা তখন আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় আমার অনেক টাকা ছিল, অনেক কম পয়সা ছিল, অনেক অর্থ ছিল, অনেক গাড়ি বাড়ি কলকারখানা মিল ফ্যাক্টরি ছিল, কিন্তু আজকের ওই কোনো কিছু আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারলো না। এই বলে তারা আফসোস করবে। শুধু তাই নয়, ওরা আরো বলবে হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জমিনে আমার অনেক ক্ষমতা ছিল, অনেক ক্ষমতা ছিল। ক্ষমতার বাহাদুরিতে মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছি, ক্ষমতার বাহাদুরিতে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে দিয়েছি, বছরের পর বছর কারাগারের মধ্যে মিথ্যা মামলায় পচায় মেরেছি। ক্ষমতার বাহাদুরিতে মানুষের দিনের আমানত রাতে মেরে নিছি। কতক্ষণ। শুধু তাই নয়, ক্ষমতার বাহাদুরিতে যখন হাঁটতাম জমিনের উপরে, থরথর করে যেন জমিনটা কেঁপে উঠত। আজকের সেই ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। এই বলে তারা আফসোস করতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওদের কোনো আফসোস গ্রহণ করা হবে না, ওদের কোনো কথা আজকের গ্রহণ করা হবে না, ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম
زمرا চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাদেরকে বেঁধে টানতে টানতে হেসড়াতে হেসড়াতে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের দ্বার প্রান্তে যখন তাদের নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার প্রান্তে যখন তাদেরকে উপস্থিত করা হবে, তখন কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দ্বার প্রান্তে যখন তাদের উপস্থিত করা হবে, অটোমেটিক জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। আমার ভাইরা, জাহান্নামের দরজাগুলো খুলে যাওয়ার পর ওই জাহান্নাম থেকে একদল দ্বাররক্ষী ফেরেশতা বের হয়ে আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যাদের নাম হলো মালেক বাহিনী। জোরে কোন কি বাহিনী? মালেক বাহিনী। ওই মালেক বাহিনী বের হয়ে এসে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা জাহান্নামীদের কাছে কয়েকটা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেটা জানিয়ে দিয়েছেন। ফেরেশতারা প্রশ্ন করে বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওরা প্রশ্ন করে বলবে, জাহান্নামে কেন আসছো? জাহান্নামে আসছো কেন? কেন আসলা জাহান্নামে? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? জাহান্নামে আসছো কেন? আমার তিনি ভাইরা বলুন তো, আমাদের কাছে রাসূল আসছিল কিনা? একটু জোরে বলুন, রাসূল আসছিল কিনা? আমার ভাইরা এ যারা জবাব দিলেন রাসূল আসছিল, এবার বলেন স্বচক্ষে রাসূল দেখছেন কে কে? হাত তোলেন। কেউ দেখেছেন? আরো জোরে কোন? এই যে বললেন আসছিল। আমার দিনী ভাইয়েরা, এই চালাকিটাই জাহান্নামের সামনে দাঁড়িয়ে থাকা জাহান্নামীরা সেদিন করবে। ওরা বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো রাসূল যায় নাই, যদি যাইতো তাহলে তো আমরা দেখতে পেতাম, আমরা যেহেতু দেখতে পাই নাই তার মানে আমাদের কাছে কোনো রাসূল যায় নাই। নাউজুবিল্লাহ বলবেন। আমার দিনী ভাইয়েরা, জাহান্নামীরা এই চালাকিটা করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওরা যখন এই কথা বলবে তখন ফেরেশতারা আরেকখানা প্রশ্ন করবে। সেই প্রশ্নটা হচ্ছে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। বুঝলাম তোমাদের কাছে কোনো রাসূল যায় নাই, কিন্তু তোমাদের কাছে কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে বোঝানোর মতো কোন ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ, কোন হাফেজ, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুফাসসির মুহাদ্দিস কি তোমাদের কাছে যায় নাই? জাহান্নামে আসছো কেন? এবার বলেন আপনারা কি জবাব দিবেন? আপনারা যদি বলেন যে না আমাদের কাছে কোনো হুজুর যায় নাই, আর আমরা যদি ওই মজলিসে থাকি, আমরা বলবো আল্লাহ আমরা গিয়েছিলাম, সতর্ক করেছিলাম, কিন্তু তোমার বান্দারা সে কথাগুলো আমল করে নাই। ঠিক কিনা বলেন? আমার তিনি ভাইয়েরা, ফেরেশতারা আরেকখানা প্রশ্ন করবেন। প্রশ্ন করে ফেরেশতারা একেবারে পেরেক মেরে দিবে। আমার তিনি ভাইয়েরা, সেই প্রশ্নটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম